Good morning, children. Welcome to our English grammar class. Today, our lesson is present continuous tense and past continuous tense. This is chapter number 11 from your English grammar book. Please open your book also. And page number is 72. You remember that there are 3 tenses. তোমরা জানো যে টেন্স 3 প্রকার। That are past tense, that is action that has already happened. Action that has already happened means past tense হলো যেটার ঘটনা, কোনো একটা ঘটনা যেটা আগে ঘটে গেছে, যে কাজটা আগে হয়ে যায়, দ্যাট ইজ পাস্ট টেন্স। নেক্সট ফিউচার টেন্স, অ্যাকশন দ্যাট ইজ ইয়েট টু হ্যাপেন, যে ঘটনাটা ঘটবে ভবিষ্যৎকাল, দ্যাট ইজ ফিউচার টেন্স, যেটা আমি জানি না হয়তো বা আমি পরে করব, that is future tense. And now the third one is present tense, action that is happening, বর্তমান কাল, যেখানে কোনো ঘটনা ঘটে চলছে বা ঘটছে। এই যে আমি এখন যে সময়টা পাস করছি, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স, এই সময়ে করছি। আমি জানি না আমি এরপর কি করব, ভবিষ্যতে কি করব, সেটা হয়তো আমি বুঝতে পারছি না আগাম, বা আমি বুঝতে পারলেও আমি ভাবছি পরের কাজটা পরে করব, দ্যাট ইজ ফিউচার টেন্স। এবং হয়তো কিছুক্ষণ আগে আমি একটা কাজ করেছি, তো সেটা হলো past tense. Now we are going to read present continuous tense. Present continuous tense, that is action that is ongoing, যে ঘটনাটা চলছে, ঠিক এই মুহূর্তে চলছে। Continuous tense refer to the tense which describes an action that is currently taking place. Currently, এই মুহূর্তে তুমি যে কাজটা করছো, ধরো তুমি এই ভিডিওটা তুমি এই মুহূর্তে দেখছো, সো দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি এই সময়ে যে কাজটা করছো, ঠিক ইন দ্যাট মোমেন্ট তুমি যেটা করবে, সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মিন্স কোনো কিছু কন্টিনিউ করা, মানে সেই জিনিসটা অবিরত চলতে থাকা, ঠিক সেই সময়ে, that is present continuous tense. An action that is ongoing. So we can see an example. I am watching TV. আমি টিভি দেখছি। বাংলায় কি বলছি লাস্টে? ছি, ছয় রস্বই, এইটা যখন বাংলায় থাকবে তখন ইংলিশে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম ওয়াচিং টিভি, আমি এই সময়, ঠিক ইন দিস মোমেন্ট আই অ্যাম ওয়াচিং টিভি, এই সময়ে আমি কাজটা করছি, সেটা ওই অ্যাকশনটা কি? ওয়াচ, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, বিকজ ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু রুলস আছে, নিয়ম আছে, সেটা আমরা দেখি। ফার্স্ট অফ অল, উই ইউজ অ্যাম, ইজ, অ্যাম, আর with ing form of verb to show that we are doing now. আমরা কি করব? আইএনজি ইউজ করব ভার্বের সাথে, অ্যাকশন ওয়ার্ড যেটা থাকবে তার সাথে আইএনজি এই ওয়ার্ডটা ইউজ করব, এবং তার আগে অবশ্যই ইজ, অ্যাম, অ্যান্ড, আর, সেটা হলো বাক্যের যে কর্তা থাকবে, সাবজেক্ট যে থাকবে,
তার সাথে সেই রকম বুঝে আমি থাকলে কি বসবে, অ্যাম বসবে, হি থাকলে ইজ বসবে, উই অথবা দে থাকলে আর বসবে। তো সেই অনুযায়ী আমরা অ্যাম, ইজ অ্যান্ড আর এটা বসাবো। দেন যে অ্যাকশন ওয়ার্ডটা হবে তার সাথে আমরা আইএনজি ফর্ম ইউজ করব। সো দেখো এখানে কয়েকটা ভার্ব আছে, তার সাথে আমরা আইএনজি অ্যাড করেছি। ইট প্লাস আইএনজি কি হলো, ইটিং। গো প্লাস আইএনজি, গোয়িং। টক প্লাস আইএনজি, টকিং। নাও দেখো, ইজ ইটিং, ইজ গোয়িং, ইজ টকিং। am eating, am going, am talking. অ্যামটা সবসময় আমরা আয়ের সাথে ইউজ করব। যখন আমরা নিজের কথা বলবো, আমার কথা বলবো, আই অ্যাম ইটিং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম টকিং। আর ইটিং সাধারণত একজনের বেশি থাকলে, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড যদি থাকে সাথে, তখন অবশ্যই আর অ্যাড হবে। দে থাকলে হবে, উই থাকলে হবে। তো এগুলোর সাথে আর ইটিং, আর গোয়িং, আর টকিং ইউজ হবে। সো এখানে দেখো কিছু এক্সাম্পলস আছে। ইনকমপ্লিট টেন্স রয়েছে এবং সেটাকে কমপ্লিট টেন্স করা হয়েছে কন্টিনিউয়াস টেন্স দিয়ে। ফার্স্ট দেখো, আই ইট রাইস, দ্যাট ইজ ইনকমপ্লিট, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। বাট আমরা যদি সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কনভার্ট করি, সো এখানে কি হয়ে যাবে, আই অ্যাম ইটিং রাইস। ইউ ডিস্টার্ব মি, ইউ আর ডিস্টার্বিং মি। আর অ্যাড হয়েছে, আইএনজি অ্যাড হয়েছে। হি কুকস, হি ইজ কুকিং, হি ইজ কুকিং। ইজ অ্যাড হয়েছে অ্যান্ড আইএনজি মেইন অ্যাকশন ওয়ার্ড বা মেইন ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়েছে। So let's see the exercise. Number 1, I dash for my exam. The clue or the action word is study. So here I have to put here I, then am. I am studying, STUDYING. I am studying for my exam. Next, number 2, my teacher dash the notebook. Here the clue is check. So my teacher is singular number. So I have to put here is. My teacher is checking, CHECKING, checking. My teacher is checking the notebook. আমার টিচার এই নোটবুকটা চেক করছেন বা দেখছেন। Number 3, he dash a bike. The clue or the main verb is ride. He is singular. So here I have to put is. He is riding, RIDING. দেখো এখানে ইটা উঠে গেল। রাইডের স্পেলিং ইজ RIDE, বাট দেখো ই একটা ভাওয়েল না কনসোনেন্ট? ইয়েস, ভাওয়েল। সো তার আগে কি আছে, ডি। ডিটা কি? ইয়েস, কনসোনেন্ট। সো ভাওয়েলের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে এই ভাওয়েলটা উঠে গিয়ে আইএনজি যখন আমি অ্যাড করব তখন এই ভাওয়েলটা উঠে গিয়ে আইএনজি ডাইরেক্ট বসবে। এরকম বহু এক্সাম্পল তোমরা পাবে। এখন ধরো আমার মনে পড়ছে রাইট, WRITE, রাইট স্পেলিং WRITE আছে। দেখো ইটা একটা ভাওয়েল অ্যান্ড টি ইজ কনসোনেন্ট। সো ভাওয়েলের আগে যদি কনসোনেন্ট থাকে দেন আমাদের ওটা যখন আইএনজি অ্যাড করব তখন ইটা উঠে যাবে, টির পরে ডাইরেক্ট আইএনজি বসে যাবে, রাইটিং। ওকে, ক্লিয়ার। নেক্সট,
হি ইজ রাইডিং এ বাইক হবে, সে বাইক চালাচ্ছে। আচ্ছা, নাম্বার 4, শি ড্যাশ ভেরি ওয়েল, দ্য ক্লু ইজ ড্যান্স। তো শির পর কি বসে? ইজ, শি ইজ, দেন ড্যান্স, দেখো ড্যান্সিং, DANC, তারপরে দেখো ই রয়েছে, ই ইজ ভাওয়েল অ্যান্ড তার আগে রয়েছে সি, সি ইজ কনসোনেন্ট, সো সির পর ING অ্যাড হবে। শি ইজ ড্যান্সিং ভেরি ওয়েল। নেক্সট, নাম্বার 5, দ্য ম্যান ড্যাশ উইথ মি, দ্য ক্লু ইজ টক। So the man is here singular form, so we have to put here is. The auxiliary verb is. The man is talking, TALKING. The man is talking with me. মানুষটি আমার সাথে কথা বলছে বা লোকটি আমার সাথে কথা বলছে। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো একটা এক্সারসাইজ আছে তোমাদের। নাম্বার 1 এক্সারসাইজ, উই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ING ফর্ম অফ দ্য ভার্বস। তো এখানে ING ফর্ম ভার্বের ক্লু দেওয়া রয়েছে, তার সাথে ING যুক্ত করতে হবে। নাম্বার A, দ্য টিচার ইজ, দ্য ক্লু ইজ টিচ, সো উই পুট TECH দেন ING after that. The teacher is teaching social science now. Number B, Mona is, clue is sleep, so we have to add here ING after the word sleep. The Mona is sleeping, SLEEPING, Mona is sleeping. She has a fever. Number C, Tanmoy. Tanmoy is, the clue is make. Make word E is vowel and before E K is a consonant, so we have to omit the vowel E. The word will be making, MA, the spelling will be MAKING, making. Tanmoy is making the preparation for party. Next, number D, Chinmoy is, action word is drink, we have to add ING. Chinmoy is drinking the mango shake. Number E, I am, here the action word is a write, I am write the story, তো আমাদের এখানে ING অ্যাড করতে হবে। তো রাইটের আমি আগেই বললাম যে ইটা একটা ভাওয়েল, তার আগে টি একটা কনসোনেন্ট আছে, তো ইটা অমিট হয়ে যাবে। সো দ্য স্পেলিং উইল বি WRITING, writing, I am writing the story. Okay, next exercise number 2. Here look at the picture given below, write down the actions being performed by the persons in the present continuous tense. এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছো, তো এখানে অনেকগুলো অ্যাকশন তারা করছে, কিছু কিছু মানুষরা রয়েছে তারা অ্যাকশন করছে, সেইগুলোকে নিয়ে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। দ্যাট উইল বি ইয়োর HW, এটা তোমাদের বাড়িতে কাজ থাকবে। তো আমি তবুও বলে দিচ্ছি, দেখো, দিস লেডি ইজ ইটিং সাম ডিশ, দিস লেডি ইজ ইটিং সাম ডিশ, এই মহিলা কিছু খাচ্ছে, তো এটা চাউমিনও হতে পারে, তোমরা চাউমিন লিখতে পারো বা আদার এনি কাইন্ড অফ ফুড। দ্য লেডি ইজ ইটিং করতে হবে তাহলে। অ্যান্ড এখানে দেখো একটা লিটল বয় রয়েছে, সে কী করছে? ইজ ক্রাইং, দ্য লিটল বয় ইজ ক্রাইং। দ্যাট উইল বি অলসো এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে তোমাদের লিখতে হবে। সো ফর্মটা কি? প্রথমে সাবজেক্ট, দেন সাবজেক্ট মানে যে কাজটা করছে, দ্য ম্যান হতে পারে, দ্য লেডি হতে পারে, দ্য বয় হতে পারে, যে কাজ করবে দ্যাট ইজ সাবজেক্ট। সাবজেক্ট, দেন কি হচ্ছে? অ্যাম অথবা ইজ অথবা আর,
এম ইজ আর এর মধ্যে তিনটের যে কোনো একটা থাকবে, এম অথবা ইজ অথবা আর, এই তিনটের যে কোনো একটা থাকবে। তারপরে কি হচ্ছে, মেইন ভার্ব থাকছে। মেইন ভার্ব মিন্স অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড মানে সে কী করছে, কাজটা কী করছে। দেখো এখানে ক্রাই করছে, কাঁদছে, সো দ্যাট ইজ দ্য মেইন ভার্ব, অ্যাকশন ওয়ার্ড। তো তার সাথে যুক্ত হবে আইএনজি প্লাস অবজেক্ট। অবজেক্ট মানে কি, যে যদি অন্য কিছু থাকে, ধরো আমি বললাম আই অ্যাম ওয়াচিং দ্য টিভি। টিভি ইজ অবজেক্ট, মানে আমি কি দেখছি, আমি কি দিয়ে প্রশ্ন করলাম বাংলায়, আমি কি দিয়ে যদি প্রশ্ন করে অ্যান্সার পাই কিছু, দ্যাট ইজ অবজেক্ট। আমি কি দেখছি, টিভি দেখছি, সো টিভি ইজ অলসো একটা অবজেক্ট। তো দেখো আই অ্যাম ওয়াচিং টিভি, কে করছে কাজটা, আই, দ্যাট ইজ সাবজেক্ট। তারপরে এম বসেছে, আয়ের পরে অবশ্যই এম বসবে, ইজ বসে না, আর বসে না, সো এমই বসবে। নেক্সট দেখো মেইন ভার্ব ইজ ওয়াচ, তারপর কি আইএনজি বসিয়েছি। নেক্সট আর একটা রয়েছে, কি দিয়ে যদি আমি প্রশ্ন করার কিছু থাকে, তখন যদি অ্যান্সার আমি পাই, আমি কি দেখছি, টিভি দেখছি, দ্যাট ইজ অবজেক্ট। ওকে, আর যদি অবজেক্ট সবসময় থাকবে এরকম কোনো মানে নেই। দেখো এইখানে এই পিকচারটাতেই ছোট বয়টা, দ্য লিটল বয় ইজ ক্রাইং, সে কি করছে না, কাঁদছে। তো এখানে আমি মেইন ভার্ব পেয়ে গেছি, কি দিয়ে প্রশ্ন হয়তো করলাম, কিন্তু তারপরে কিন্তু আর বাকি কিছু থাকছে না। তো এখানে মেইন ভার্ব হলো ক্রাই, ক্রাইয়ের পর আইএনজি আমি বসিয়ে দিলাম, তো তারপরে তো আর কিছু নেই, তো অবজেক্ট এখানে কিন্তু নেই। ওকে, নেক্সট চলো আমাদের আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখলাম, যে এই মুহূর্তে, ইন দ্যাট মোমেন্ট এনি অ্যাকশনস ইজ হ্যাপেন, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখনই আমাদের এই মুহূর্তে যে কোনো কাজ ঘটছে, সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট টেন্সটা কি, পাস্ট টেন্স হলো অ্যাকশন দ্যাট হ্যাজ অলরেডি হ্যাপেন, যে কাজটা আগে হয়ে গেছে। তো প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী হবে, যে ভবিষ্যৎ তোমার অতীতকালে, মানে আগে যে কাজটা কিছু সময় ধরে চলেছিল, কন্টিনিউ হয়েছিল, মানে কিছু সময় ধরে কাজটা চলেছিল, সেটাই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো আমি বললাম যে এই ভিডিওটা তোমরা এই যে দেখছো, তার আগে তোমরা কি করছিলে, ঘুমাচ্ছিলে। তো তোমাদের আগের কাজটা কী ছিল, ঘুমানো কাজটা তোমাদের আগে হয়ে গেছে। তো আগে কিছুক্ষণ টাইম তো চলেছে, তোমরা তো 1 মিনিটের জন্য ঘুমাওনি, কয়েক ঘন্টার জন্য ঘুমিয়েছো। তো ধরো আমি বললাম দ্য বয় ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল। হ্যাঁ, কিছু সময় ধরে সে যখন কাজটা চলেছিল, কিন্তু সেটা অতীতে চলেছিল, মানে আগে চলেছিল, তুমি তো এখন ভিডিও দেখছো কিন্তু আগে ঘুমাচ্ছিলে, আগে চলেছিল কাজটা, দ্যাট উইল বি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাকশন হুইচ were performed at a particular time in the past are known as the ing verb in the past tense. Hence the tense is known as past continuous tense. এটাই আমি যেটা বললাম, যে অ্যাকশন যেটা কোনো কাজটা অতীতে চলেছিল, মানে আগে কিছু সময় ধরে কন্টিনিউ হয়েছিল, দ্যাট উইল বি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। These verbs use the auxiliary verb was and were. এখানে একটা চেঞ্জ হচ্ছে, আইএনজি থাকছে, বাট একটা চেঞ্জ আছে, দ্যাট ইজ was and were। আমরা কার পরিবর্তে বসাচ্ছি না, এম ইজ আর, এম ইজ আর, এই তিনটের পরিবর্তে আমরা কি বসাচ্ছি না, ওয়াজ অথবা ওয়্যার। এখানে কি ওয়াজ কখন বসবে, সিঙ্গুলার নাম্বার হলে, আই থাকলে, হি থাকলে, যখন সিঙ্গুলার থাকছে মানে একা একজন থাকছে। আর যদি বহুজন, একের অধিক
যদি একের বেশি 2 জন থাকছে, 3 জন থাকছে, 5 জন থাকছে, ফ্রেন্ডস হতে পারে, গ্যাং হতে পারে, গার্লস হতে পারে, বয়েজ হতে পারে, তখন ওয়্যার বসবে। এটাই একটা চেঞ্জ হচ্ছে। ওয়াজ ওয়্যার আর ইউজড অন দ্য বেসিস অফ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স। তাহলে ওয়াজ কি বলছে, সিঙ্গুলার ফর্মে বসবে, অ্যান্ড প্লুরাল ফর্মে কি বসবে, ওয়্যার বসবে। এখানে দেখো কিছু এক্সাম্পলস রয়েছে সিঙ্গুলারে। আই ওয়াজ টেকিং মাই এক্সামিনেশনস, আমি আমার এক্সামিনেশন নিচ্ছি। আই ওয়াজ, আয়ের পর আই ইজ সিঙ্গুলার ফর্ম, সো I have to put here was. I was taking. Main verb is take. Then I have to put ing form. So I have to add here taking. I was taking my examinations. Next, the plural form. We are playing in the ground. We মানে আমি একা নই, আমার সাথে বহু ফ্রেন্ডসরা হতে পারে, 2 জন হতে পারে কিংবা তার বেশি হতে পারে। মোট কথা 2-এর থেকে মানে 1 থেকে বেশি হতে হবে, সেটা 2ও হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, নো ম্যাটার। উই ওয়্যার প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড, আমরা প্লেগ্রাউন্ডে খেলছি। তো এক্সারসাইজ নাম্বার 3 দেখো, বলছে ফিল ইন দ্য গিভেন ব্ল্যাঙ্কস উইথ ওয়াজ অ্যান্ড ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট ওয়াজ অ্যান্ড ওয়্যার তোমাদেরকে এখানে বসাতে হবে। সো নাম্বার 1, দ্য গ্র্যান্ডফাদার ইজ ইট সিঙ্গুলার অর প্লুরাল? ইয়েস, ইট ইজ সিঙ্গুলার ফর্ম। সো গ্র্যান্ডফাদার, দেন আই হ্যাভ টু পুট হিয়ার ওয়াজ, এখানে আমাকে বসাতে হবে ওয়াজ। দ্য গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়াচিং দ্য স্পিরিচুয়াল চ্যানেল। স্পিরিচুয়াল মিন্স যেগুলো ওই দেবতাদের যে বা দেবতাদের আধ্যাত্মিক কথাবার্তা হয়, এরকম টাইপের অনেক চ্যানেল আছে, দেখবে আস্থা চ্যানেল আছে, আরও অনেক আছে। তো এই ধরনের চ্যানেলগুলোকে স্পিরিচুয়াল চ্যানেল বলা হয়, যেখানে শুধু দেবতাদের কথা বলা হয়। গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়াচিং দ্য স্পিরিচুয়াল চ্যানেল। নেক্সট, দ্য গার্লস, হিয়ার ইট ইজ ইন প্লুরাল ফর্ম, সো এখানে কি বসবে, ওয়্যার। দ্য গার্লস ওয়্যার প্লেয়িং বাস্কেটবল। নেক্সট, মাই ফ্রেন্ডস ড্যাশ, মাই ফ্রেন্ডস ইজ অলসো প্লুরাল ফর্মস, সো উই হ্যাভ টু পুট হিয়ার ওয়্যার। মাই ফ্রেন্ডস ওয়্যার ওয়াচিং ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ। Next, my sister is singular number, so my sister was listening to classical music. আমার বোন classical music শুনছে। Virat is a name and also a singular name, singular in form. Virat was shouting loudly. বিরাট খুব জোরে শাউট করছে। নেক্সট, দ্য child is also a singular form. The child was climbing a tree. ট্রিতে উঠছে। রাধা অ্যান্ড কৃষ্ণা, এখানে দুজনের নাম বলা হয়েছে, মোর দ্যান ওয়ান, একের বেশি, সো উই হ্যাভ টু পুট হিয়ার ওয়্যার। রাধা অ্যান্ড কৃষ্ণা ওয়্যার ওয়াচিং টেলিভিশন। Next, I dash reading when the lights went out. I is also singular form, so I was reading when the lights went out. Next, Julia dash doing her homework at 8 p.m. Julia is a name and also a singular form. Julia was doing her homework at 8 p.m. Next, he dash eating mangoes. সে ম্যাঙ্গোস খেয়েছিল। তো এখানে he was, হির পরে he is singular number, so he was eating mangoes. So I hope you all were clear with the concept present continuous tense and past continuous tense. ওভারঅল এখানে দুটোর মধ্যে একটাই পার্থক্য আছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর অক্সুলারি ভার্ব বসবে, দ্যাট ইজ অক্সুলারি ভার্ব। এম ইজ আর এদেরকে অক্সুলারি ভার্ব বলা হয়। ওয়াজ ওয়্যার অলসো অক্সুলারি ভার্ব। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর বসবে, অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ অ্যান্ড ওয়্যার বসবে। এটাই একটা ডিফারেন্সিয়েট করা যায় এই দুটো টেন্সকে এইভাবে।
তো আর বাদ বাকি সব আছে, মেইন অ্যাকশন থাকবে, তার সাথে আইএনজি পুট করতে হবে, এটা দুটোতেই সেম আছে। So I hope you are clear with the concept present continuous tense and past continuous tense. Watch the video again for better understanding. যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওটা দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। Keep practicing on your own. তোমাদের নিজেদের প্র্যাকটিস অলসো করতে হবে। থ্যাংক ইউ কিডস, হ্যাভ এ গ্রেট ডে।